আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, আমি নবী থেকে দুই প্রকারের ইলম শিক্ষা গ্রহণ করেছি, তথা এক প্রকারের ইলম আমি সমাজে প্রকাশ করলাম, আরেক প্রকারের ইলম আমি যদি প্রকাশ করতে যাই আমি আবু হুরায়রা শিরচ্ছেদ করা হবে। মাওলা আলী হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু তিনিও বলছে, আমিও নবী থেকে দুই প্রকারের ইলম শিক্ষা গ্রহণ করেছি, এক প্রকারের ইলম প্রকাশ করলাম, আরেক প্রকারের ইলম গোপন রাখলাম। গোপন ইলমটা বললে আমাকে লোকে মন্দ বলবে বা আমারও শিরচ্ছেদ করা হবে, তাই ওটা গোপনের ভেদ, গোপনই বলতে হয়। অনেক কথা আছে যেটা একজন বলবে আরেকজন শুনবে, তিনজন হইলেই পরে সমস্যা, কারণ সে লোকটা হয়তো নাও বুঝতে পারে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই যে কালামগুলি এনেছিলেন, এই যে গোপন ভেদ এনেছিলেন, এই কথাগুলি তিনি 30,000 তো প্রকাশ করেছেন সাহাবাদের মাধ্যমে। সর্বপ্রথম তিনি চলে গেলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। আবু বকর সিদ্দিককে গিয়ে বললেন, আবু বকর, আমি তোমাকে এই 60,000 আরো 6,000 গোপন কথা আছে, আলোচনা আছে, এটা তোমাকে আমি দিতে চাই, তুমি নিতে পারবা? সেদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছিলেন, নবী গো, 30,000 যে শরীয়তের কথা আলোচনা, যে মহা পাঠ্যপুস্তক যে কোরআন শরীফ দিয়েছেন, এর পুঙ্খানুপুঙ্খানুভাবে এটাই তো আমার জন্য কঠিন হয়ে দাঁড়ায়। আমি আবার ওই গোপন ভেদরা নিব কিভাবে? আমার দ্বারা সম্ভব না। চলে গেলেন দয়াল নবী হযরত ওমর কাজীর বাড়ি। ওমর কাজী ডাক শুনিয়া আসলেন তাড়াতাড়ি। নবী বলে, ওমর কাজী, আমি তোমাকে জানাই গোপন বস্তু তোমার কাছে আমি দিতে চাই। হযরত ওমর কাজী তখন করে দিল মানা, আমার দ্বারা হবে না সম্ভব, শুনেন দিনের দেওয়ানা। কথা শুনে নবী গেল ওসমান গনির ঘরে। ওসমান গনি আসলে যখন নবীর দুয়ারে, ওসমান গনির দুয়ারে যায় আমার নবী মস্ত খায়। ওসমান গনি আয়েশা তখন সামনে দাঁড়ায়। আমার নবী বলে, ওসমান গনি তোমারে দে কইয়া গোপন কিছু ভেদ আছে, নিবানি কি মিয়া? ওসমান গনি বলে তখন, দয়াল নবীর খাই আমি নিতে পারবো না নবী, আপনাকে জানাই। এই কথা শুনিয়া গেল হযরত আলী জেঠায়। হযরত আলী জেঠায় ছিল সেখাই চলে গেল। ওই হযরত আলীর